টি-20 বিশ্বকাপ শেষ, এবার অপেক্ষা আইপিএলের। মার্চের 28 তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2026। নতুন মরশুমে নতুন করে দল সাজিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। গতবারের হতাশা কাটিয়ে এবার কেমন খেলে কেকেআর, সেদিকে নজর রয়েছে ফ্যানদের। মিনি নিলাম থেকে দলের অনেক কজন খেলোয়াড়কে বদলে ফেলেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। আর কেকেআরের যে সমস্যাগুলির এবার সমাধান করতে হবে তার মধ্যে অন্যতম হলো ওপেনিং সমস্যা। 2024 সালে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ ছিল ফিল সল্ট ও সুনীল নারায়ণের সফল ওপেনিং জুটি। কিন্তু 2025 সালে কেকেআরের ওপেনিং জুটি সফল হয়নি। তাই এবার কেকেআরের ওপেনার কারা হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। তবে টি-20 বিশ্বকাপ কিছুটা আশার আলো দেখিয়েছে নাইটদের। ওপেনিং সমস্যার সমাধান পেতে পারে কেকেআর। নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট দুর্দান্ত ব্যাটিং করেছে টি-20 বিশ্বকাপে। এবার টি-20 বিশ্বকাপে নজর কেড়েছে কিভির এই দুই ওপেনিং জুটি। ইডেনের সেমিতে ঝড়ো ইনিংস খেলেন দুজনই। এই দুই ক্রিকেটারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কের কারণও রয়েছে। গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ক্ষুদ্র নিলামে কেকেআর খুব কম দামে এই দুই কিভি ব্যাটারকে দলে নিয়েছিল। ফিন অ্যালেনকে 2 কোটি টাকায় এবং টিম সাইফার্টকে 1 কোটি 50 লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। তবে আইপিএলে কেকেআরের হয়ে দুজন একসঙ্গে ওপেন করবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ দলে ওপেনিংয়ের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিকল্প রয়েছে। দুজনেই উইকেট রক্ষক হওয়ায় তাদের মধ্যে একজন সম্ভবত সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করবেন। তবে দুজনকে একসঙ্গে প্রথম একাদশে রাখা কঠিন হতে পারে কেকেআরের। অ্যান্দ্রে রাসেলের অবসরের পর কেকেআর সম্ভবত মিডল অর্ডারের শক্তিশালী ব্যাটার হিসাবে রবমান পাওয়েলকে জায়গা দেবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপরের দিকে ব্যাট করানোর পরিকল্পনাও থাকতে পারে, যাতে তিনি তৃতীয় পেসারের ভূমিকাও পালন করতে পারেন। ফিন অ্যালেন ও টিম সাইফার্ট একসঙ্গে না খেললেও এদের মধ্যে একজনের সঙ্গে যদি ক্যামেরন গ্রিন বা সুনীল নারায়ণ ওপেনিং করেন তাও ভয়ঙ্কর বিধ্বংসী হতে পারে। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট সেটাই দেখার। আপনি যদি কেকেআর টিমকে সাপোর্ট করেন তাহলে কমেন্টে আই লাভ কেকেআর লিখে যাবেন, আর ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম ক্রিকেট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।